গুড মর্নিং এভরিওয়ান। বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি, তো চলো আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। অনেক চেনা পরিচিত জায়গা, আমরা যখন পৌঁছাবো তখন তোমরা জানতেই পারবে। তবে এইবারে ওখানে যাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। তার কারণ এই দেখো, যেখানে আমরা কোনো পোষ্য দেখতে পাবো, সে পাখি হোক, হাতি হোক, ঘোড়া হোক, যাই হোক, সেখানে যেন কেমন আমাদেরকে একটা টেনে আনে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার যুগ আজকে, তাই পৃথিবীর কোনায় কোনায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই আমরা জানতে পারি আমাদের এই হাতের মুঠোয় যে যন্ত্রটি থাকে তার থ্রু দিয়ে। তো সেরকম একটা ভিডিও হঠাৎ করে আমাদের কাছে আসে যে শেরে পাঞ্জাবে এসেছে পাখি। আমরা শেরে পাঞ্জাবে যখন যাই, বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে ওখানে একটা স্টেবল মানে ঘোড়ার আস্তাবল রয়েছে, সেখানে বেশ কয়েকটা ঘোড়া রয়েছে। কিন্তু এই পাখির জায়গাটা নতুন, একদম ব্র্যান্ড নিউ শেরে পাঞ্জাবে। তো কোলাঘাটে আমরা এসে গেছি শেরে পাঞ্জাবে, খাওয়া দাওয়া করব, সন্ধেটা কাটাবো দুজনে মিলে, আর তার সাথে এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পাখিগুলোর সাথেও দেখা করব। তো তোমরা দেখতেই পারছো কত সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে। এদের কিন্তু বেশি দিন হয়নি এখানে এসেছে, কারণ আমরা ভিডিওটা দেখেছিলাম প্রায় 15 দিন আগের ভিডিও। তার মানে বলতে গেলে এই 1 মাস মতো হবে এরা হয়তো এখানে এসেছে, এখানকার নতুন অতিথি এরা। তো যাই হোক, শেরে পাঞ্জাবে কারা কারা এসেছো আর এই পাখি দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রত্যেকটা পাখি আমাদের অনেকেরই চেনা, সব সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে। আর এখানকার ব্যবস্থাপনা এত সুন্দর যে আর বলার নয়। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ব্যবস্থা যে পাখিদের কেন, যারা পাখির দেখাশোনা করবে তাদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমরা যারা বাইরে থেকে দেখতে যাচ্ছি তারা সুন্দর করে অনেক কাছ থেকে পাখিগুলোকে দেখতে পাবো, আর ওরা ডিস্টার্বও ফিল করবে না। তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা। আর ঠিক পাখি যেখানে রাখা হয়েছে তার পাশেই এরকম একটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে অ্যাকোয়ারিয়াম।